আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। হিরাস মনির চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। সকালে ঘুম থেকে উঠে আমি আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানাটা গোছানোর পরে তারপর আমি অন্যান্য কাজগুলো কমপ্লিট করব। তারপরে রান্না বান্না করে তারপর আমি বের হব। তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই তো আমি এখন রান্নাঘরে চলে আসলাম। তো আমি আমার ঝুড়ির যে থালা বাসনগুলো সেগুলো ঠিকঠাক জায়গায় রেখে দিয়েছি। এবার আমি আমার থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। ঝুড়িটা আগে পরিষ্কার করলে থালা বাসনগুলো রাখতে একটু সুবিধা হয়। তো আমি থালা বাসনগুলো ধোয়া কমপ্লিট করে তারপর আমি রান্নাটা কমপ্লিট করে তাড়াতাড়ি করে আমি বের হয়ে যাব বাহিরে। তারপরে আমি বাসায় আসবো আবার রাত্রে। বাসায় আসার পর আর শ্যুট করা হয়নি, শরীরটা ভালো ছিল না। তো আশা করি আমি নেক্সট ডে আবার কোনো ভালো একটা ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো আমি থালা বাসন ধোয়ার পরে চুলাটা পরিষ্কার করব, রান্না করব। তাই তো আমি রান্নার আগে সবসময় চুলাটা পরিষ্কার করি, কারণ আমার যে চুলাটা সেটা হচ্ছে লোহার। তো সেটা রান্নার পরে খুব হিট হয়ে থাকে, যার কারণে মুছতে খুব কষ্ট হয়, মানে হাতে কয়েকবার সেকাও লেগেছে আমার। তো এই জন্য আমি সবসময় রান্নার পরে যখন চুলাটা একদম ঠান্ডা হয়ে যায় এক বেলাটা আর এক বেলায় মুছি। যেমন এখন যদি আমি মুছি সেটা হচ্ছে রাত্রের যে রান্না করা হয়েছে সেটা আমি এখন মুছে নেব। তারপর রান্না করার পরে আমি আর এটা মুছবো না, আবার আমি রাত্রে মুছবো থাকে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো এই তো আমার থালা বাসন ধোয়া প্রায় শেষ। এখন আমি চুলাটা মুছতে চলে যাব। তো চুলাটা মুছি আমি সবসময় একটা মানে স্প্রে বানাই আমি সেটা দিয়ে, কিন্তু এখন আমার স্প্রেটা বানানো নাই বাসায়। তো সেই জন্য আমি ভীম লিকুইড দিই, মানে একটু ফেনা হবে, তাতে মুছতে একটু সুবিধা হবে। কিন্তু সবসময় আমি একটা স্প্রে ইউজ করি যেটা আমি নিজেই বানাই। যদি কখনো বানাই আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এই তো আমি চুলাটা এখন মুছে নিচ্ছি ভালো করে। মোছা হলে তারপরে রান্না করব। তো এই তো আমি রান্না করতে চলে এসেছি। এখন চুলায় কড়াই দিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার পরে আমি এখন তেলটা দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজের সাথে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নেব, তারপর আমি অন্যান্য উপকরণ অ্যাড করব। তো এই তো পেঁয়াজটা আমার ব্রাউন কালার করে ভাজা হয়েছে। এবার আমি এর ভিতরে আদা রসুন পেস্ট একত্র করা দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এখন কিছু গুঁড়া মশলা অ্যাড করব। গুঁড়া মশলা যাতে পুড়ে না যায় সেজন্য আমি একটু পানি দিয়ে দিচ্ছি। এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। ভালো করে একটু কষিয়ে নেব। তো আমার কষানোটা প্রায় শেষ। এখন আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি, আরেকটু ভালো করে কষিয়ে নেব যাতে পেঁয়াজটা গলে যায়। তো এই তো আমার মশলাটা কষানো প্রায় শেষ। এখন আমি এর ভিতরে কবুতরের মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে ঢেকে দেব। তো এখন আমি আলু দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে একটু নেড়েচেড়ে আবার আমি ঢেকে দেব, ভালো করে একটু কষিয়ে নেব।
তো আমার মশলার সাথে মাংসটা ভালো করে কষানো শেষ, কিন্তু মাংস এবং আলু সিদ্ধ হয়নি, সেজন্য আমি সিদ্ধ করার জন্য পানি দিই। তো এই তো আমার মাংসটা এখন কষানো শেষ। এবার আমি আমার পরিমাণ মতো যতটুকু ঝোল লাগে ততটুকু দিয়ে দেব। তো কবুতরের মাংসের আমি ঝোল করব, সেজন্য আমি পানিটা একটু বেশি দিয়ে দিলাম। এবার আর ঢেকে দেব না, এভাবেই ঝোলটা টেনে নেব। তো এই তো আমি যতটুকু ঝোল চেয়েছিলাম ততটুকু পরিমাণ আসার পরে এখন আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু নেড়ে নামিয়ে নিচ্ছি। আমার কবুতরের মাংসটা কমপ্লিট। তো এখন হালকা করে একটু চুলোটা আমি মুছে নেব। আমি কখনো মুছি না, কিন্তু আজকে হালকা একটু মুছে নিচ্ছি। মানে নিচে হাত দেব না, নিচে হাত দিলে আর কি হাতটা ছাকা লাগবে, নিচ থেকে অনেক নিচু। তো আমার সব কিছু শেষ রান্নাবান্না। এখন আমি রান্না করার পরে যে থালা বাসনগুলো হয়েছে সেগুলো আমি এখন ধুয়ে নেব। তো আপনারা ভিডিওটি দেখতে থাকেন আর ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।